হাই স্টুডেন্টস, নেটওয়ার্কিং এর আমরা এতদিন যে ক্লাসগুলো করেছি তাতে মোটামুটি আমাদের নেটওয়ার্কিং এর পার্টটা কমপ্লিট হয়ে গেছে। আমি পরের পার্টে যাওয়ার আগে আমি নেটওয়ার্কিং এর কিছু অবজেক্টিভ মানে এমসিকিউ এসএকিউ কোয়েশ্চেন কেমন আসে সেই বিষয়ে আমি একটুখানি আলোচনা করে দিই। মানে নেটওয়ার্কের সাহায্যে ড্যাশ দিয়ে চারটে অপশন দেওয়া আছে। একটা হচ্ছে কম্পিউটার সম্পদ ভাগাভাগি করে ব্যবহার করা যায়, ফাইল স্থানান্তর করা যায়, তথ্য আদান প্রদান করা যায়, সবকটি ঠিক। এক্ষেত্রে সবকটি ঠিক হবে যেহেতু সমস্ত কটাই মানে এ বি সি তিনটে যে পয়েন্ট সেই তিনটেই কিন্তু অ্যাপ্লিকেবল নেটওয়ার্কের সাহায্যে সেগুলো করা যায়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কোনটি কমিউনিকেশন মোড, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, পয়েন্ট টু পয়েন্ট এবং এ এবং বি উভয়ই। এক্ষেত্রেও হবে এ এবং বি উভয়ই। হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স দুটোই হচ্ছে কমিউনিকেশন মোড। হাফ ডুপ্লেক্স হচ্ছে যেখানে সিঙ্গেল ওয়ে মানে ওয়ান ওয়ে ডেটা ট্রান্সমিশন হয়, আর হাফ ডুপ্লেক্সে বোথ ওয়ে কিন্তু একই সময় নয়, মানে দুদিকেই সিগন্যাল ট্রান্সমিশন হতে পারে কিন্তু একই সাথে হবে না। 3 নম্বর হচ্ছে এই যে সিমপ্লেক্স ট্রান্সমিশনের ডেটা শুধুমাত্র একদিকে পরিবাহিত হয়, উভয় দিকে একসঙ্গে পরিবাহিত হয়, যে কোনো একদিকে পরিবাহিত হয়, সবকটি ঠিক। এখানে হবে শুধুমাত্র একদিকে পরিবাহিত হয় সিমপ্লেক্স ট্রান্সমিশনের ক্ষেত্রে। তারপরে দিয়েছে কোন কমিউনিকেশন পদ্ধতিতে একটি লাইনের মাধ্যমে ডেটা উভয় দিকে একই সঙ্গে প্রবাহিত হয়। উভয় দিকে একই সঙ্গে পরিবাহিত হয় তার মানে সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। কোন কমিউনিকেশন পদ্ধতিতে ডেটা একটি লাইনের মাধ্যমে উভয় দিকে পরিবাহিত হতে পারে কিন্তু একদিকে যখন ডেটা পরিবাহিত হয় তখন বিপরীত দিকে হয় না, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স এর ক্ষেত্রে আমরা জানি দুদিকেই ডেটা ট্রান্সমিশন হতে পারে কিন্তু একই সাথে হবে না। কম্পিউটার এবং কিবোর্ডের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় কোন কমিউনিকেশন পদ্ধতি ব্যবহার করা হয়? দেখো, কিবোর্ড থেকে আমরা কম্পিউটারের দিকে ডেটা পাঠাতে পারি শুধুমাত্র, কম্পিউটার থেকে কিবোর্ডের দিকে ডেটা আসে না। যেহেতু কিবোর্ড একটা ইনপুট ডিভাইস ফলে আমরা ইনপুট দিতে পারি কম্পিউটারের দিকে, কিন্তু সেটা তার মানে ওয়ান ওয়ে। অতএব সিঙ্গেল মানে ওয়ান ওয়ে যদি হয় তার মানে সেটা হচ্ছে সিমপ্লেক্স। আচ্ছা, তারপরে দিয়েছে টেলিফোন যোগাযোগ ব্যবস্থায় কোন কমিউনিকেশন পদ্ধতি ব্যবহার করা হয়? এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। কেন? একই সময় দুদিকেই ডেটা ট্রান্সমিশন হতে পারে। ল্যান হলো চারটি অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে যেটা উত্তর হবে সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। নিম্নলিখিত কোন ধরনের নেটওয়ার্ক বিদ্যালয়ের ল্যাবরেটরিতে ব্যবহৃত হয়? এটা যেরকম ল্যান বলা যেতে পারে, অনেক সময় ওই ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক যেটা বলেছিলাম সেটা ল্যান এরিয়া একটা ভার্সন বলতে পারো, সেটাও বলা যায়, লোকাল এরিয়া নেটওয়ার্কও বলা যায়। আচ্ছা, একটি বিল্ডিং এর মধ্যে কি ধরনের নেটওয়ার্ক প্রয়োজন? একটা বিল্ডিং এর মধ্যে অবশ্যই ল্যান প্রয়োজন। আচ্ছা, কোন সংস্থা একটি অঞ্চলের মধ্যে কি ধরনের নেটওয়ার্ক স্থাপন করে? কোন সংস্থা যখন একটা অঞ্চলের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করে সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, অতএব ম্যান। এরপরে চলে আসছে ইন্টারনেট কি ধরনের নেটওয়ার্ক? ইন্টারনেট অবশ্যই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, তার মানে ওয়ান। আচ্ছা, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে বলেছিলাম ক্লায়েন্ট সার্ভার আর পিয়ার টু পিয়ার দু ধরনের নেটওয়ার্ক আর্কিটেকচার হয়। তার মধ্যে পিয়ার টু পিয়ারে সব কম্পিউটারগুলি সমক্ষমতা সম্পন্ন থাকে, একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার হিসেবে ব্যবহৃত হয়, নাকি দুটোই, নাকি কোনোটাই না? এখানে হবে হচ্ছে এ, সব কম্পিউটারগুলো সমক্ষমতা সম্পন্ন। কিন্তু ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে আমরা জানি যে সার্ভারটা হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল এবং ক্লায়েন্টরা সবাই সার্ভারের কাছ থেকে সার্ভিস পায়। ঠিক আছে। আচ্ছা, কোন ধরনের নেটওয়ার্কের সাহায্যে বিশ্বব্যাপী ছবি, ডেটা, শব্দ পরিবহন করা যায়? অবশ্যই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়ান। তারপরে বলেছে সমান্তরাল পরিবহনের ক্ষেত্রে মানে প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে এন বিট তথ্য পরিবহনের জন্য কতগুলি পরিবাহীর প্রয়োজন? যেহেতু প্যারালাল ট্রান্সমিশন অতএব যতগুলো নোড আছে ততগুলোই ট্রান্সমিশন মিডিয়া থাকবে। অতএব প্যারালাল ট্রান্সমিশন হওয়ার ক্ষেত্রে এন বিটের তথ্য পরিবহনের জন্য এন সংখ্যক পরিবাহীর প্রয়োজন। কোন
কোনটির সাহায্যে ট্রান্সমিশন মিডিয়ার ক্যাপাসিটি বোঝা যায়? এটা হচ্ছে তোমার ব্যান্ডউইথের সাহায্যে বোঝা যায়। কারণ আমরা জানি যে সবচেয়ে কম যে ফ্রিকোয়েন্সি সিগন্যাল ক্যারি করতে পারে এবং সবচেয়ে বেশি যে ফ্রিকোয়েন্সি সিগন্যাল ক্যারি করতে পারে কোন ট্রান্সমিশন মিডিয়া, তার যে অন্তরটা মানে বিয়োগফলটা, সেটাই হচ্ছে সেই মিডিয়ার ব্যান্ডউইথ। আচ্ছা, এছাড়া হচ্ছে ডেটা ট্রান্সমিশনের গতি কোন এককের সাহায্যে মাপা হয়? এটা হচ্ছে বিটস পার সেকেন্ড। অনেকগুলো অপশন দেওয়া আছে। আচ্ছা, অপটিক্যাল ফাইবার কেবলের মধ্যে দিয়ে পরিবাহিত হয় কি? অপটিক্যাল ফাইবার কেবলের মধ্যে দিয়ে পরিবাহিত হয় আলোক তরঙ্গ। তাই জন্যই অপটিক্যাল ফাইবার নাম। অপটিক্স কথাটার অর্থ হচ্ছে আলো, অতএব আলোক তরঙ্গ বা আলোক সংকেতের মধ্যে দিয়ে পরিবাহিত হয়। নিম্নলিখিত কোনটি আনগাইডেড মিডিয়ার অন্তর্ভুক্ত নয়? মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এসটিপি। এসটিপি মানে হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার। টুইস্টেড পেয়ার দু ধরনের হয়, একটা হচ্ছে শিল্ডেড আর একটা হচ্ছে আনশিল্ডেড। শিল্ডেড টুইস্টেড পেয়ার হচ্ছে এসটিপি, অতএব সেটা অবশ্যই আনগাইডেড মিডিয়া নয়, এটা গাইডেড মিডিয়া। কোন তারবিহীন মাধ্যমটি সবচেয়ে কম দূরত্বের যোগাযোগ ব্যবস্থার জন্য ব্যবহৃত হয়? সেটা হচ্ছে ইনফ্রারেড। আমি বলেছিলাম পড়ানোর সময় সবচেয়ে কম দূরত্বের আনগাইডেড মিডিয়া হচ্ছে ইনফ্রারেড, আর সবচেয়ে বেশি দূরত্বের আনগাইডেড মিডিয়া হচ্ছে স্যাটেলাইট ট্রান্সমিশন বা স্যাটেলাইট কমিউনিকেশন। অপটিক্যাল ফাইবারের অভ্যন্তরীণ কোর মানে ইন্টারনাল যে কোরটা থাকে, সেই কোরটা কি দিয়ে তৈরি? আমি বলেছিলাম কাঁচ বা সিলিকা দিয়ে তৈরি হয়। ফলে এখানে অপশন দেওয়া আছে কাঁচ হবে। আর হচ্ছে উপগ্রহ ব্যবস্থায় ফ্রিকোয়েন্সি পরিমাপের একক হলো গিগাহার্টজ। হার্টজ হচ্ছে কম্পাঙ্কের একক আর কি। ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক মাপা হয় হার্টজের সাহায্যে, এবং স্যাটেলাইটের ক্ষেত্রে উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট তার ক্ষেত্রে গিগাহার্টজে মাপা হয়। আর হচ্ছে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম এখানে রয়েছে, সেটা হচ্ছে তোমার উইন্ডোজ 2000, ইউনিক্স, লিনাক্স, এগুলো সবগুলোই দেওয়া আছে। সেটা হচ্ছে অপশনে দেওয়া আছে উইন্ডোজ 2000, ইউনিক্স, লিনাক্স সবকটি, সেগুলো হচ্ছে তোমার হচ্ছে সবকটি হবে। এছাড়া হচ্ছে একটি উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত রিপিটার গুলিকে কি বলে? রিপিটার বলেছিলাম সিগন্যাল যখন উইক হয়ে যায় তখন সেটাকে আগের অবস্থায় নিয়ে যেতে, মানে সেই সিগন্যালটা স্ট্রেংথ ফিরিয়ে দেওয়ার জন্য রিপিটার ব্যবহার করা হয়। স্যাটেলাইটের ক্ষেত্রেও সেই রিপিটার গুলোকে বলা হয় হচ্ছে, এখানে চারটে অপশন দেওয়া আছে, ট্রান্সপন্ডার, মডিউলেটর, ডিমডিউলেটর, জিও স্টেশন। এটা হচ্ছে ট্রান্সপন্ডার। আচ্ছা, ওএফসির মাধ্যমে আলোক তরঙ্গ দ্বারা সিগন্যাল পরিবহনের সময় সিগন্যালের ক্ষমতা হ্রাসকে বলা হয় অ্যাটেনুয়েশন। আর এনওএস হচ্ছে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। আর এখানে আছে কোন টোপোলজিতে কেন্দ্রীয় নোড থাকে? আমরা অনেকগুলো টোপোলজি পড়েছি, তার মধ্যে কোন টোপোলজিতে কেন্দ্রীয় নোড মানে সেন্ট্রাল নোড থাকে? সেটা হচ্ছে স্টার টোপোলজি। আমরা জানি মাঝখানে সার্ভারটা থাকে, চারপাশে ক্লায়েন্ট গুলো থাকে। কোন টোপোলজি সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য? এক্ষেত্রে যে চারটে অপশন দেওয়া আছে বাস, রিং, স্টার আর মেশ, সেক্ষেত্রে আমরা বলতে পারি যেটা হবে মেশ, যেহেতু মেশে আমরা জানি যে অল্টারনেটিভ রুট পাওয়া যায়। একটা চ্যানেল যদি কোনো কারণে একটা নোড থেকে আরেকটা নোডে ডেটা ট্রান্সমিশন করতে গিয়ে যদি দেখা যায় একটা চ্যানেল ব্লক হয়ে গেছে, কাজ করছে না, তাহলে সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ রুট পাই, ফলে সেটা অনেক বেশি রিলায়েবল হবে। টোকেনের সাহায্যে ডেটা পরিবাহিত হয় কোথায়? আমরা পড়েছি টোকেন রিং, অতএব রিং টোপোলজিতে। n সংখ্যক নোড বিশিষ্ট একটি মেশ টোপোলজির সংযোগ সংখ্যা হলো n × n-1 ডিভাইডেড বাই 2। আমি এটাও বলেছিলাম পড়ানোর সময় যে অনেক সময় নোডের সংখ্যা বলে দেওয়া হয় যে 5টা নোড আছে, তাহলে সর্বাধিক সংযোগ সংখ্যা কত হতে পারে, বা অনেক সময় n সংখ্যক বলে দেওয়া হয়, সেটাকেও n × n-1 ডিভাইডেড বাই 2। কোন টোপোলজিতে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা আছে? আমি রিং টোপোলজি পড়ানোর সময় সম্ভবত বলেছিলাম যে এফডিডিআই রিং আছে, ফাইবার ডেটা ডিস্ট্রিবিউটেড ইন্টারফেস। সেই এফডিডিআই রিং এর ক্ষেত্রে দুদিকেই আমরা রিং টোপোলজিতে দেখেছি তো যে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ডেটা ট্রান্সমিশন হয়, কিন্তু এফডিডিআই রিং এর ক্ষেত্রে দুদিকেই মানে দুটো করে চ্যানেল থাকে প্রত্যেকটা নোডের মাঝে। একটা যদি ক্লকওয়াইজ নিয়ে যায় আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দুদিকেই
যোগাযোগ ব্যবস্থা থাকবে। হাব নেটওয়ার্ক ডিভাইসটি কোন টোপোলজির ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা হচ্ছে স্টার, যেহেতু আমরা জানি ক্লায়েন্ট গুলোকে সার্ভারের সাথে যুক্ত করতে গেলে হাব ব্যবহার করা হয়, এটা একটা নেটওয়ার্ক ডিভাইস। এফডিডিআই কোন টোপোলজি ব্যবহার করে? একটু আগেই বললাম, সেটা হচ্ছে রিং। কোন টোপোলজিতে একটি মাত্র চ্যানেল ব্যবহৃত হয়? এটা হচ্ছে বাস। আমরা জানি মাঝখান দিয়ে একটা মেইন কেবল থাকে, সেটা দিয়ে ডেটা ট্রান্সমিশন হয়। সংখ্যক নোড বিশিষ্ট নেটওয়ার্কের প্রতিটি ডিভাইসে কেবলের জন্য সর্বাধিক n-1 সংখ্যক পোর্ট থাকে কোন টোপোলজিতে? সেটা হবে মেশ টোপোলজি। আমরা জানি যে এখানে একাধিক চ্যানেল কিন্তু থাকে।